আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমার সবটুকু দিয়ে আমার মেয়েকে মানুষ করব। মান সম্মান মর্যাদা সবকিছুতে আমার মেয়ে অনেক অনেক আমার থেকে অনেক এগিয়ে থাকবে। ওকে আমি সব সময় মাথা উঁচু করে বাঁচার শিক্ষা দেব। শিক্ষায় দীক্ষায় আচারে ব্যবহারে ওকে এমন ভাবে মানুষ করব না যাতে ভবিষ্যতে ওকে কেউ টিটকিরি করে বলতে না পারে যে ও টিটিপির মেয়ে। আমার মেয়েকে সবাই গুণের কারণেই চিনবে। তুমি দেখো আমার মেয়ে আমার এই আজন্মকালের টিটিপির নামটা মুছিয়ে দেবে, সবার স্মৃতি থেকে মুছে দেবে। ওর পরিচয় আমার নতুন পরিচয় হবে, সবাই আমাকে ওর মা বলে চিনবে। আজ থেকে আমার নতুন জীবন শুরু হলো ঠাকুর। আমাকে সুস্থ সবল রেখো, যাতে আমি আমার স্বামী শাশুড়ি সব পুরোজনদের সেবা করতে পারি, আমার মেয়েকে যেন ভালোভাবে মানুষ করতে পারি। তুমি চাই জল বসিয়ে দিয়েছো? চা হইয়া গেছে গো, এইবার আমি শুধু ঢালু মেটা। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি কাপ প্লেট গুলো দিয়ে দাঁড়াও। একদম না পুতুল মা, তুমি একদম এসব জিনিসে হাত দিবা না। ও মা, সে কি কথা, আমি তো এগুলো আগে নিজেই করতাম, এখন করবো না? এতদিন যা করছো করছো পুতুল মা, এখন তো তুমি আর শুধু এই বাড়ির বউ না, তুমি এখন একজনের মা। তুমি যাও, মায়ের কাছে যাও, আমি সব কইরা নিমু। আরে বাবা, আমি সব করে নেব, তুই বুঝতে পারছিস না এত কাজ থেকে একা কেন করব? তুমি একদম এইসব কাজে হাত দিবা না, আমি সব সাইরা নিমু। তুমি যাও, মায়ের কাছে যাও। কোনো কাজ, আরে ও আচ্ছা তো ঠিক আছে, ও এখন না, তুমি একদম কোনো কাজে হাত দিবা না। না এরকম করলে কি করে হবে? না দুটো না কইরো না। ওরে বাবা রে বাবা, কি হচ্ছে কি এখানে সকাল সকাল? কি হয়েছে? আর মাম্মা দেখো না, চাপা দিয়ে আমি কোনো কাজ করতে দিচ্ছি না। আমি পুতুল মারে কোনো কাজ কইরা দিতে চাইতাছি না। আমি বলতাছি যে এই শরীর নিয়ে কেন কাজ করবে? কোন শরীরে? আস্তে 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 দাঁড়া দাঁড়া, দুজনেই দাঁড়া। এখন থেকে আমি যেটা বলবো সেটা হবে, বুঝেছিস? চাপা একদম ঠিক কথা বলেছে। তুই এখন থেকে রান্নাঘরের কোনো কাজে হাত দিবি না, কোনো কাজ করবি না। তোর এখন একটাই কাজ, কি? আমার নাতনির যত্ন নেওয়া আর নিজের যত্ন নেওয়া। এতদিন অনেক করেছিস, যা তো, যা উপরে যা, উপরে যা। রান্নাঘরের কোনো কাজে তোকে হাত দিতে হবে না, রান্নাঘরে তুই ঢুকবি না। আচ্ছা তোমরা কি শুরু করেছো বলো তো? আমার বাচ্চার যত্ন নেওয়ার জন্য কি এবাড়িতে লোকের কম করেছে নাকি? তুমি আছো, ছোট মা আছে, ওর যত্নের কোনো অভাব হবে না। তাহলেও মায়ের যত্নটা একটু অন্য রকম, আর সেটা সন্তানের জন্য খুব জরুরি, এটা বুঝেছিস? আচ্ছা বেশ, তো আমি চাটা দিয়ে আসি, তারপর যত্ন নেব, কেমন? না, তুই এইটুকু কাজও করবি না। আমি যেটা বলছি সেটা শোন। পুতুল রে, এতদিন তুই অনেক কষ্ট সহ্য করেছিস মা। ওই নকল মাঠান সেজে থাকা শিবানীর
কথায় আমি কত খারাপ খারাপ কথা বলেছি, তোকে বলেছি, ময়ূককে বলেছি। ওই যে সেদিন ওই পাশের গ্রামে জন্মদিনের পার্টিতে গেলাম, সেদিন তোকে কিভাবে অপমান করেছিলাম বল সবার সামনে। সেদিন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই শয়তান মহিলা আমাকে উষ্টে গেছিল, বলেই না আমি তোকে অপমান করেছিলাম। আজ সত্যিটা সামনে আসার পরে আবার যে কি অনুশোচনা হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমার নিজের জিভটা টেনে ছিঁড়ে নি। মা, কি বলছো তুমি এসব? এরকম করো না মা, তুমি শান্ত হও, শান্ত হও। দেখো মা, ষড়যন্ত্রের শিকার তো তুমি একা হওনি, আমরা প্রত্যেকে হয়েছি। তাও মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদে শেষমেশে আমরা আবার সবাই এক ছাদের তলায় ফিরে এসেছি, এতেই আমি ভীষণ খুশি মা। মাঠানকে যে রক্ষা করতে পেরেছি, এটাই তো আমাদের জন্য অনেক। এই সবই তো সম্ভব হয়েছে শুধু তোর জন্যে, তোর সাহস, তোর বুদ্ধি আর বীরত্বের জন্যে। তুই যদি সেদিন ওভাবে শিবানীর পিছু নিয়ে ওই গুদাম ঘর অব্দি না যেতিস, তাহলে তো শিবানীর সত্যিটা কোনোদিন সামনেই আসতো না। আমি সত্যি অনেক পুণ্য করেছিলাম বোধহয় রে, তাই ঠাকুর আমাকে তোর মতো একটা ছেলের বউ দিয়েছে। তোর জন্য এই পরিবারটা রক্ষা পেয়েছে রে পুতুল, শুধু তোর জন্যে। তুমি আশীর্বাদ করো মা, এভাবেই সবসময় যেন গোটা পরিবারটাকে আমি আগলে রাখতে পারি। আমার বুক ভরা আশীর্বাদ তোকে মা, তুই জয়ী হ। কি হয়েছে পুতুল? ওই শিবানী যেখানে ছুরিটা মেরেছিল না, ওখানটা হঠাৎ কেমন একটা ব্যথা করে উঠলো। ঠিক আছে তোমার সে কি? এতদিন ভর্তি রইলি, এত ওষুধ খেলো, তাও ব্যথাটা সারলো না? দাঁড়া তো, আমি বরং ডাক্তারকে একটা ফোন করি। আরে না 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 না, এত ব্যস্ত হয়েও না, ঠিক আছে সব। ব্যথা জায়গা তো একটু মাঝে মধ্যে এদিক ওদিক হলেই টনটন করে ওঠে, ও ঠিক হয়ে যাবে। আচ্ছা আমার কথাটা শোনো, তোমরা তো আমাকে ঘরে ঘরে চা দিতে দেবে না, তাহলে আমার একটা অনুরোধ রাখো, মাঠানের ঘরে চাটা আমি দিয়ে আসি। তা তুই যেতেই পারিস, কিন্তু যাওয়ার আগে তোকে কথা দিতে হবে যে এই কাজটুকু করে তুই সোজা ঘরে চলে যাবি, গিয়ে মেয়ের পাশে বিশ্রাম নিবি। আচ্ছা বেশ, ঠিক আছে, যাও। মাঠান, মাঠান, এই যে তোমার চা। কি রে, তুই চা নিয়ে আসলি কেন? চাপাকে দিয়ে পাঠিয়ে দিলেই তো পারতিস। না মাঠান, তোমাকে চা দিয়ে আমার কতদিনের অভ্যেস বলো তো? সত্যি কতদিন পরে আমি তোমার জন্য চা করে আনলাম। আমি কিন্তু আমার অভ্যেসটা মোটেই পাল্টাতে চাই না। মাঝে তো ওই শয়তান মহিলাকে তুমি ভেবে কতদিন আমি ওর সেবা করে এসেছি। এখন ভাবলে আমার এত রাগ হয় না, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত হ, বস। হ্যাঁ রে, মেয়ে কি করছে? দাদু ভাই উঠেছে? মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ঘুম দিচ্ছে। এই কদিন তোর নাতির উপর খুব ধকল গেছে গো, আমাকে একটু ভালো রাখবে বলে কি না কি করেছে। তাই ঘুমোচ্ছে যখন নিশ্চিন্তে, আমি আর ইচ্ছে করেই ডাকিনি একটু ঘুমুক। সে ঠিক, কিন্তু তোর উপরেও তো অনেক ধকল গেল। দাদু ভাই যা করেছে না, সেটা কল্পনা আর অতীত। তুই যেমন আমার আর দাদু ভাইয়ের জন্য কঠিন ব্রত পালন করে জীবন ফিরিয়ে দিয়েছিলিস, তেমনি দাদু ভাইও মঙ্গলচণ্ডীর থানে গিয়ে হত্যে দিয়ে পড়েছিল, তোর জন্য প্রার্থনা করেছে। তোমার নাতি আমার জন্য মায়ের থানে গেছিল? কই তোমরা আমায় কিছু বলনি তো? আসলে তোর তো শরীরটা ভালো নয়, তুই আবার শুনে চিন্তা টিন্তা করবি, তাই সত্যি কথা বলছি পুতুল, দাদু ভাইকে দেখে না আমি একদম চমকে গিয়েছিলাম। দাদু ভাই তোকে খুব ভালোবাসে রে, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। নইলে অমন করে নিয়তির সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর মুখ থেকে তোকে ফিরিয়ে আনতে পারতো না রে পুতুল। মাঠান, মাঠান তুমি আমাকে সবটা বলো, এক্ষুনি সবটা বলো।
জন্য এইভাবে নিজের জীবন পণ করে প্রার্থনা করেছিলে, আর আমি কিচ্ছুটি জানতে পারিনি। মা মঙ্গলচণ্ডী, তোমার এত কৃপা মা গো। মাঠান, আমি বাড়ির সবাইকে নিয়ে মা মঙ্গলচণ্ডীর থানে একবার পুজো দিতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, মায়ের থানে তো পুজো দিতে হবেই, আমিও ভেবেছি সেই কথা। আর তাছাড়া ওদের মা লক্ষ্মীকে নিয়ে যেতে হবে না মায়ের কাছে। মাঠান, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কি হয়েছে, কাঁদছো কেন? আরে পুতুল, কি হয়েছে, কাঁদছো কেন? হ্যাঁ, কেউ তোমাকে কিছু বলেছে? বলো, আমাকে বলো কি হয়েছে, বলো বলো কি হয়েছে। আমি ওই জন্য কাঁদছি না। তাহলে কি জন্য কাঁদছো বলো? আমি এতদিন জানতাম যে এই পৃথিবীতে ভালোবাসার থেকে বড় আর কিচ্ছু হয় না। ভালোবাসার শক্তি যে কতখানি তাও আমি জানতাম, কিন্তু আমার মতো একজন নগণ্য মানুষকে কেউ যেভাবে ভালোবাসতে পারে আমি কখনো ভাবতে পারিনি। আমাকে ভালোবেসে সেটা নিজের প্রাণও দিতে পারে, নিজেকে কখনো এতটা অমূল্য মনেই হয়নি আমার। পুতুল, তোমাকে বলেছি না তোমার স্থান ওখানে না। হোক, তুমি আজকে আমার বাধা দিও না, একটা প্রণাম করতে দাও আমায়। এটা ঠিক যে মা মঙ্গলচণ্ডীর কৃপায় আমি আবার আমার জীবন ফিরে পেয়েছি, কিন্তু আমি তোমার ঈশ্বরকে কোনোদিন দেখিনি। কিন্তু আজ আমি আমার ঈশ্বরকে নিজের চোখে দেখলাম। তুমি তো আমার পরমেশ্বর, তুমি সবকিছু। সকাল সকাল কি শুরু করলে বলো তো? আমাকে কেন প্রণাম করতে চাইছো, কি হয়েছে তোমার? কারণ তুমি আমার জন্য যা করেছো তাই পৃথিবীতে খুব কম মানুষ করতে পারে। তুমি না থাকলে যে আমি চোখ খুলে চাইতাম না, আমার মেয়েটাকে দু চোখ ভরে দেখতে পেতাম না। তুমি আমার জন্য যা করেছো, তারপরে তোমাকে আমার ঈশ্বর বলবো না তো আর কি বলবো বলো? এইভাবে যে আমার প্রাণ ফেরাতে পারে সে আমার কাছে আমার ঈশ্বর ছাড়া আর কি বলতো? আমাকে একবার প্রণাম করতে দিতেই হবে, আমি আর কিচ্ছু শুনবো না। সমারোহে এসো হে পরমতর সুন্দর, मैंने दिल से कहा ढूंढ लाना खुशी, ना समझ लाया गम तो ये गम ही सही, मैंने दिल से कहा ढूंढ लाना खुशी, ना समझ না, আমি তো ভোর রাতে খাইয়ে দিলাম। দেখি কি হয়েছে বাবা? না, পেট তো ভরাই আছে, খিদে পাইনি, অনেকক্ষণ কোল পাইনি তো, ওই জন্য বোধহয় কাঁদছি। কি হয়েছে মা, কি হয়েছে? পুতুল মা, মাঠান তোমার একবার ডাকতেছে আর মোর বাবারও একবার ডাকতেছে ঘরে। কেন, চাপাতে কিছু হয়েছে? আমি এই তো মাঠানকে এক্ষুনি চা দিয়ে আসলাম। কি হলো গো? না, মাঠান তো তেমন কিছু আমারও পণ নাই, কইলেন একবার তাড়াতাড়ি তোমাকে যেতে। আচ্ছা, আমি নয় যাচ্ছি, কিন্তু ওর কাছে কাউকে তো থাকতে হবে, ওকে একা রেখে তো যেতে পারবো না। আরে ওরে আমি দেখতেছি, তোমরা যাও। আচ্ছা, একটু তুমি দেখো না, চলো তো। না বাবা, কাঁদে না, একটু দেখো না। মাঠান, তুমি ডেকেছিলে? মা, কি এবার সকালবেলা এত ডাকাডাকি? ও মা,
ম্যানেজার বাবু, আপনিও এখানে? পরিস্থিতি এমন যে আমি জরুরি তলব করতে বাধ্য হয়েছি। এতদিন এই বাড়িতে অনেক অরাজকতা চলেছে। আমার অনুপস্থিতিতে শিবানী যথেচ্ছাচার চালিয়েছে, কিন্তু এইসব তো আর হতে দেওয়া যায় না। কিন্তু সব ঠিক আছে, তুমি আমাকে ডাকলে কেন? তুমি তো জানো আমি এই সাংসারিক বিষয়ে কোনোদিনই থাকতে চাইনি। তুমি কি চাও না চাও সে নিয়ে আমি পরে কথা বলবো দাদু ভাই। আগে অন্য একটা সমস্যা আমাকে সমাধান করতে হবে। ম্যানেজার বাবু, আপনি আমাদের অনেক দিনের লোক। আপনি জানেন আমাদের ব্যবসা আমি কিভাবে চালাই। আপনি তো এতদিন ব্যবসাটা সামলাচ্ছেন, সেখানে টাকা পয়সা নয় ছয় হচ্ছে এসব দেখেও আপনি কি করে চুপ করে থাকলেন? হাত পা গুটিয়ে বসে থাকলেন কি করে? শিবানী এখান থেকে ইচ্ছে মতো টাকা তুলেছে, যথেচ্ছাচার করেছে, এমনকি ব্যবসার মূলধনেও হাত দিয়েছে, আর আপনি সবকিছু জেনেও চুপ করে বসে থাকলেন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। নাকি আপনিও শিবানীর কাছ থেকে টাকা পয়সা কিছু পেতেন? না 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 মাঠান, না না, এসব কথা বলবেন না। এবারই নুন খেয়েছি আমি। আমি এত পাপ কাজ করতেই পারি না যে ব্যবসার থেকে টাকা তুলে নিয়ে আমি নিজের পকেট ভরাবো। শুনে মাঠান, আমার পক্ষে বোঝা সম্ভবই ছিল না যে আর একজন নকল মাঠান সে যে এখানে বসে আছে। তাই তাই সে যেমন যেমন বলেছে তেমন তেমন আমি কাজ করেছি। তাছাড়া এই স্কাউন্ডারটা আমার নামটা আবার না বলে দেয়। তাছাড়া কি বলুন? আর কি কি সর্বনাশ হয়েছে বলুন আমাকে। ম্যানেজার বাবু সত্যি কথা বলুন, না হলে এই ব্যবসার কাজ থেকে আপনাকে ছুটি দিতে আমি বাধ্য হব। না মাঠান, না মাঠান, না অমন করবেন না, আমাকে তাড়িয়ে দেবেন না মাঠান। আমি বলছি মাঠান, আপনি যখন ছিলেন না তখন শুধু এই নকল মাঠানই নয়, আরো অনেকে অনেকভাবে এই ব্যবসা থেকে টাকা তুলেছে। আমি বারণ করেছিলাম মাঠান, আমি পই পই করে বলেছিলাম যে ব্যবসা থেকে টাকা তুলে নিলে ব্যবসার ক্ষতি হবে, কিন্তু ওরা শুনেনি মাঠান। ওরা জোর করে চমকে ধমকে আমার থেকে টাকা নিয়ে যেত। কে টাকা তুলেছে আপনি নাম বলুন তাদের। না না, মানে মাঠান, আমি কিন্তু এসবের বিন্দু বিসর্গ জানি না। আপনি তো আমাকে আগেই ব্যবসার কাছ থেকে নিষ্কৃতি দিয়েছিলেন। তবে এটুকু বলতে পারি যে আমি যদি থাকতাম তাহলে কিন্তু হাতে নাতে সবটা ধরে ফেলতে হবে, এত বড় অঘটন ঘটতই। তোমাকে তো ব্যবসা থেকে সরানো হয়েছিল, বাড়ি থেকে নয়। তুমি, অরুণ, সবাই তো বাড়িতে ছিলে। তাও একজন দাগী অপরাধী তোমাদের মায়ের ভূমিকায় অভিনয় করে চলে গেল। টাকা পয়সা এত নয় ছয় করলো, তোমরা কিছু বুঝতে পারলে না, ধরতে পারলে না। থাক, এসব কথা রাখো এখন। ম্যানেজার বাবু, আপনি বলুন, সত্যি কথা বলুন, কে টাকা তুলেছে আর কত টাকা তুলেছে? এই যে ম্যানেজার যদি নামটা নিয়ে নেয়, এক্ষুনি ঘাড় ধাক্কা খেতে হবে। ম্যানেজার বাবু, আপনি যদি মুখ না খোলেন তাহলে আমি আজ পুলিশ ডাকতে বাধ্য হব। ওই মৈনাক আর মিতুল, ওরা দুজনে মিলে টাকা তুলেছে। কত টাকা তুলেছে? তার কি আর কোনো হিসেব আছে মাথায়? মাঝে মাঝে আসতো ওরা দুজনে এসে কখনো 50, কখনো 75 এইভাবে টাকা নিয়ে যেত। এইভাবে টক করে মিথ্যে কথা বলে দিলেন? ম্যানেজার বাবু, এইভাবে মিথ্যে কথা বলে আমাকে কেন ফাঁসা? মিথ্যে কথা বলছি আমি না মাঠান। আমি আমার ছেলে মেয়ের নামে দিব্যি খেয়ে বলছি, ওরা দুজন আসতো আর যখন তখন জোর করে আমার থেকে টাকা নিয়ে যেত। তোমরা এত বড় বিশ্বাসঘাতক? শিবানী না হয় আমার সঙ্গে ষড়যন্ত্র করে টাকা পয়সা নয় ছয় করেছে, কিন্তু তোমাদের আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। তোমরা সুযোগ বুঝে ব্যবসা থেকে টাকা নিলে কোন অধিকারে? অন্যের টাকায় ফুর্তি করতে তোমাদের লজ্জা করে না? মাঠান,
আপনি শুধু শুধু আমাদের বকাবকি করছেন। দেখুন আমরা কি করব বলুন তো, ওই নকল মাঠান আমাদের যা যা বলতো, যেভাবে বলতো, আমরা শুধু অর্ডার ফলো করতাম, সেইভাবে কাজ করতাম। তাহলে বললে কেন যে ম্যানেজার বাবু মিথ্যে কথা বলছেন?